আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন আজকের ওয়ান নিউজে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো আসছেন ব্যবসায়ী এবং ইউকে থেকে ব্ল্যাক বেল্ট থার্ড ডান প্রাপ্ত জনাব মার্শাল কামাল। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার যে আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আমরা শুনেছি। আমি 1992 সাল থেকে সিলেটে থাকা শুরু করি এবং সিলেটে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাই এবং আপনি ওই আপনি আপনি সময় নিয়ে বলুন, কোনো সমস্যা নাই, আপনি সময় আছে, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি 1992 সাল থেকে সিলেটে থাকি। সিলেটে আমি তখন মার্শাল আর্ট করি। মার্শাল আর্টের করার পাশাপাশি মার্শাল আর্টের আরেকটা পার্ট হইলো আপনার মেডিটেশন। মেডিটেশন করি। এরপরে আমি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ি। তো তখন থেকে বিভিন্ন বিষয় আমাকে স্বপ্নের মাধ্যমে আসতো। কিন্তু 2008 সালে হঠাৎ একদিন দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নিয়ে সেনাকুঞ্জে গেছে। তখন উনি এটা প্রধানমন্ত্রী না, তখন উনি এটা 2008 সালে। 2008 সালে তখন উনি আমাকে সেনাকুঞ্জে নিয়ে গেছেন এবং নিয়ে বলতেছে আমার ভাই, তখন এই পুতুলের সাথে, সে আমাকে ভাই বলছে, পুতুলের সাথে এবং জয়ের সাথে পরিচয় করাই দিল সেনাকুঞ্জে। এবং ওনার সাথে ওনার এসএসএফ, ওনার যে সরকারি প্রটোকল অনুযায়ী যেসব ওনার সিকিউরিটি পায় সবকিছু আছে। এবং তখন উনি বিরোধী নেত্রী, কিন্তু পরবর্তীতে ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী পরবর্তীতে উনি প্রধানমন্ত্রী হিসাবে মানে শপথ গ্রহণ করছে বা সরকার গঠন করছে। আরেকটা আশ্চর্যের বিষয় হলো আপনার আরো 3-4 বছর পরে, আমার প্রায় বিয়ের পরে 2013 বা 14 সালের দিকে হঠাৎ দেখে একদিন, এটাও স্বপ্নে দেখেছি, উনি আমার বাসায় আসছে। মানে কে? শেখ বাসায় হাসিনা? এসে, শেখ হাসিনা। হ্যাঁ, হ্যাঁ, শেখ হাসিনা। তখন আমি বামুলে থাকি, এটা ডেমরাতে জায়গা, ডেমরা বামুলে ভাড়া একটা বাসায় থাকি। তখন উনি আসছে, এসে বলতেছে আমার বাসায় খাওয়া দাওয়া করুন। তখন আমি বললাম আমার বাসায় আপনি খাওয়া দাওয়া করবেন, আমি তো কি আপনার জন্য কোনো আয়োজন করিনি, আমাকে বলে আসবেন না? বলতেছে না, যা আছে তাই খাবো, অতএব কোনো অসুবিধা নেই, যা আছে তুমি আমাকে তাই দাও। পরে উনি আমার বাসায় খাওয়া দাওয়া করলো, করার পরে উনি চলে গেল। কিন্তু আশ্চর্যের আরেকটা বিষয়, মজার বিষয় হলো এই একই স্বপ্ন আমার ওয়াইফ দেখছে। আরো মজার বিষয় হলো এই একই স্বপ্ন আমার শাশুড়ি দেখছে। কিন্তু আমরা এই স্বপ্নের বিষয় মানে কেউ কাউকে বলি নাই। পরবর্তীতে উনি 14 সালে আবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন বা সরকার গঠন করছেন। এরপরে আমি ওনার নিয়ে অনেক স্টাডি করছি। 18 সালে আবার দেখলাম আমি দূরে কোথাও রেস্ট নিতে গেছি, মানে এক জায়গায় নির্জন, এক জায়গায় দূরে রেস্ট নিতে গেছি, ওইখানে বসে রয়েছি। হঠাৎ দেখলাম উনি আমার সামনে, ওনার এসএসএফ, ওনার বাহিনী সবকিছু নিয়ে গেছে। যাওয়ার পরে 18 আমি সালের বললাম ঘটনা কি, এটা। এটা হলো 18 সালের ঘটনা। আমি বললাম কি ব্যাপার, আপনি এখানে আসলেন এত দূরে? কয় ভাই আপনার সাথে আমি দেখা করতে আসছি। আমি বললাম আপনার তো সবই ঠিক আছে, আপনার এসএসএফ আছে, আপনার বাহিনী আছে, সবই ঠিক আছে, মানে পরবর্তীতে আপনি এই প্রধানমন্ত্রী। বললো ভাই এটার জন্য আপনার কাছে দোয়া নিতে আসছি। এই বিষয়গুলো আমাকে কৌতূহল জাগে আরো স্টাডি করার জন্য। পরবর্তীতে 23 সালের মাঝামাঝি সময় আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। সেটা হলো কি, আমি ভয়ঙ্কর এই দৃষ্টি বলতেছি, যেহেতু আমি তাকে 3 বার ক্ষমতায় দেখলাম, কিন্তু এবার দেখলাম উনি সাদা শাড়ি পরে খালি পায়ে একটা সরু গলি বা ধরেন নোংরা একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছে। ওইখানে আমি দাঁড়ায় আছি, আমাকে বলতেছে ভাই আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি বললাম জি আমি জানতাম আপনার সবকিছু শেষ হয়ে গেছে। তখন আমি ওইখানে সিন্নি বা খিচুড়ি এই টাইপের কিছু একটা বিলি করতেছে, বলল যে আপনি আমাকে এটাই দেন। তখন আমি ওনাকে এটা দিলাম, উনি চলে গেলেন। কিন্তু এই স্বপ্ন দেখলাম হইলো 23 সালের মাঝামাঝি সময়। তখন আমি আওয়ামী লীগের যারা আমার বন্ধু বান্ধব আছে বা অনেক নেতা আছে, মহানগরের যারা দায়িত্বে আছে, এদের বললাম যে আওয়ামী লীগ সরকার কিন্তু পতন হয়ে যাবে, অতএব
আপনার যদি সুযোগ থাকে তাহলে আমাকে একটু আপনাদের সরকারের সাথে বা কেউর সাথে বসান, আমি পরামর্শ দিতে চাই। কিন্তু তখন এইটা কেউ তো পাত্তা দেয়নি বা এইসব নিয়ে মাথা কামাইতে দেয়নি। কারণ আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশের জনগণ বিশ্বাসই করতে পারতো না যে হাসিনার পতন হবে। কিন্তু আমি এটা 1 বছর আগে দেখলাম। পরবর্তীতে আমি ইন্ডিয়াতে গেছি একটা অন্য পারপাসে। তখন আমি ইন্ডিয়াতে দিল্লি প্রেস ক্লাবে গেছি। ওইখানে আমার কিছু বন্ধু-বান্ধব আছে, সাংবাদিক আছে। আপনি চাইলে আমি দিল্লিতে প্রেস ক্লাবে যে গেছি ওই ছবি আপনাকে পাঠায় দিতে পারি। তো ওইখানে আমি বললাম যে আসলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন হয়ে যাবে। আপনারা এটা বলেন। কিন্তু ওনারা বললেন যে না, না তুমি এটা বলো না। এটা বললে বাংলাদেশ থেকে তুমি আর ইন্ডিয়া থেকে তুমি আর বাংলাদেশে যেতে পারবে না। তোমার অসুবিধা হবে। তোমার নিরাপত্তার ঝুঁকি আছে। অতএব এটা তুমি বলুন। কিন্তু এটা আমি আমার যত বন্ধু-বান্ধব আছে, অনেক আওয়ামী লীগের নেতা আছে ওদেরকে বলছি, কেউ এরা পাত্তা দেয় নাই। সাংবাদিকদের বলছি যে এটা আপনারা প্রচার করেন। আমাকে যদি অ্যারেস্ট করে করবে, আর নাইলে আমাকে হাসিনার সাথে বসার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর সাথে আমাকে বসানোর চেষ্টা করেন। আমি এটা বলতে চাই যে এটা আমি জিনিস দেখছি। কারণ যেহেতু আমি ওনাকে দেখছি 3 বার উনি ক্ষমতায়। আবার কি হয়েছে পতনটাও দেখছি। উনি আমাকে স্বীকার করতেছে ভাই আমার সবকিছু শেষ। আমি এটা বলতে চাই। কিন্তু তখনকার সাংবাদিকরা বা কোনো কেউ লোক এটা প্রচার করতে চায়নি। আমি জুনের মাঝামাঝি সময় অনেক সাংবাদিকদের বলছি। মানে কালের কণ্ঠে 2023 সালের জুনের। হ্যাঁ 2023 সালের জুনে জুলাই এবং কালের কণ্ঠের একজন মনে করেন এই জেলার সাংবাদিক কালের কণ্ঠে নাম এখন বলবো না যেহেতু ওই টাইমে সে প্রচার করে নাই, ওনাকে আমি বলছি যে আপনি এটা প্রচার করেন। কালের কণ্ঠ তো একটা ভালো পত্রিকা তখন, আর এটা হইলো তখন আপনার বসুন্ধরা মালিক ছিল, এখনো মনে বসুন্ধরাই মালিক। এখনো বসুন্ধরাই আমি মালিক, বলছি এখনো ভালো পত্রিকা, হ্যাঁ জি বলেন। ভালো পত্রিকা। আমি বললাম যে আপনি এটা প্রচার করেন, কিন্তু তখন ওনারা এটা প্রচার করেনি। ভয় পাইছে কিনা জানি না, কিন্তু আমি বলতে চাইছি। কিন্তু এই রেজাল্ট আমরা 5ই আগস্ট দেখলাম যে ওনার পতন হয়ে গেল। এরপরে আসেন হলো আমার আরেকটা আশ্চর্যের বিষয় হলো আমি আমেরিকান নির্বাচনে স্টাডি করতেছিলাম। আমি মূলত কমলা হ্যারিসের পক্ষে ছিলাম, কমলা হ্যারিসের পক্ষে ছিলাম। কারণ আমি জানতাম কমলা হ্যারিস আসলে মুসলমানের জন্য ক্ষতি কম হবে, বাংলাদেশের মানুষের উপকার হবে, বা যুদ্ধ হবে না, অনেক কিছুই হবে না আমার ধারণা ছিল। আমি আল্লাহর কাছে তাই চাইতাম যে আল্লাহ তুমি কমলা হ্যারিসকে ক্ষমতায় নিয়ে আসো। কিন্তু 24শে অক্টোবর আমি হঠাৎ স্বপ্নে দেখলাম ডোনাল্ড ট্রাম্প আমার সাথে সাক্ষাৎ করছে। সে আমাকে নিয়ে মার্কেট করে দিতেছে, আমার জন্য বলতেছে তুমি আসো তোমাকে নিয়ে শপিং করে দিই। আমি বললাম আমার শপিং করে দিবেন? হ্যাঁ। এবং দেখলাম ওনাকে খুব হাসি খুশি। যখন আমি দেখলাম যে উনি খুব হাসি খুশি শপিং করে দিচ্ছে, তখন আমি পরবর্তীতে আমি আমার যারা বন্ধু বান্ধব আছে এদেরকে বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প। তখন আমি আরো 3-4 দিন সময় নিলাম। সময় নিয়ে 28শে অক্টোবর 2024 আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে তর্কে বিশ্বাসে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্কে বহুদূর। এবং তাহলে পরবর্তীতে আগামীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরকম একটা আমি স্ট্যাটাস দিলাম ফেসবুকে। এবং এটা হলো 28শে অক্টোবর। এবং নির্বাচনটা হয়েছে কিন্তু আপনার 6ই নভেম্বর, আর রেজাল্ট হয়েছে 8ই নভেম্বর। এই নির্বাচনে পৃথিবীর কেউ বলতে পারতো না যে কে নির্বাচন মানে প্রেসিডেন্ট হবে, এরকম কম্পিটিশন গেছে। এটা তো আপনি জানেন, আপনি বুঝতে পারছেন যে অবস্থা। কিন্তু আমার আল্লাহ আমাকে জানাই দিছে, আমি সেটা বলছি এবং এটাই হয়েছে ইনশাল্লাহ। এখন আসেন এরপরে আরো 1-1.5 বছর সময় গেল। হঠাৎ 7ই নভেম্বর বা 8ই নভেম্বর এই তারেক রহমান সাহেব আমার বাসায় আসছে। হঠাৎ করে আমার বাসায় আসছে। মানে ওই আমার বাসায় 2023 সালের 7ই বা 8ই নভেম্বর? না, না 2023 সালে না, এটা হলো 25 সালে 7ই নভেম্বর বা 8ই ও নভেম্বর। আচ্ছা আচ্ছা, মানে মানে এই এই যে গত নভেম্বরে। এই গত নভেম্বরে 25-এ জি বলেন। 7 বা 8 তারিখে, মানে মানে 2 মাস আগে। 2 মাস আগে হঠাৎ দেখছি তারেক জি আমার সাথে সাক্ষাৎ হয়েছে। এবং উনি আমার বাসায় আসছে। আসার পরে আমার সাথে গল্প গুজব করছে এবং অনেক বিষয় আলোচনা করছে।
করার পরে আমার ছোট আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আমি একটু থামাই আপনাকে। সেটা হচ্ছে যে মানে এই তারেক জিয়ার সঙ্গে স্বপ্নে দেখার আগে মানে যেহেতু আপনার সঙ্গে তারেক রহমানের স্বপ্নে সাক্ষাৎ হয়েছে এই নভেম্বরে আপনি বলতেছেন, সেখানে আপনার এই বক্তব্যের শেষে আপনার কাছ থেকে একটা আগাম প্রশ্ন করে রাখি যে মানে আপনার প্রিডিকশন কি আসলে, মানে আপনার আধ্যাত্মিক ক্ষমতা বলে আপনি কি মনে করতেছেন যে সামনের ইলেকশনে কে জিততে পারে, এটা একটু আপনি যদি বলেন আর কি। যাক, আপনি কন্টিনিউ করেন তারেক রহমানের বিষয়। তাহলে নভেম্বরে আপনার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, জি বলেন বলেন। হ্যাঁ আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং সাক্ষাৎ হওয়ার পরে আমার বাসায় আসছে, আসার পরে আমার ছোট ভাই, আমার মেজো ভাই আর কি, সে ছবি তুলতে চাইলো তারেক রহমান সাহেবের সাথে। তখন আমি বললাম ছবি তুলো না, উনি অনেক আসবে, ওনার সাথে সম্পর্ক থাকবে, ছবি পরে তুলো, অসুবিধা নেই। পরে এখান থেকে বাইরে দেখলাম উনি ওনার ফ্যামিলি নিয়ে খুব হাসি খুশি ভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরাচ্ছে, বেড়াইতেছে এবং সুইমিংও করতেছে, এবং ওনাকে খুব হাসি খুশি দেখলাম। তখন আমি আমার কিছু বন্ধু বান্ধবদের ওই আগের মতোই, যারা বিএমপি মাইন্ডেড, ওদেরকে বললাম যে নেক্সট প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। যদি আমার অতীতের ইতিহাস, আমার সবকিছু মিলা, যে আমি বললাম যে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবে, যদি এর মধ্যে আল্লাহ কোনো ব্যতিক্রম কোনো কিছু না ঘটায়, ইনশাল্লাহ আগামীতে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবে, এটা আমি বললাম। যদি আল্লাহ তখন চায়। আমার, যদি আল্লাহ চায়, যে ইনশাল্লাহ, কারণ আমি যা দেখতেছি সবই যে 100% সত্য হবে এটা তো না। কারণ আমাকে যা দেখানো হয় আমি তাই বলি, আমার ব্যক্তিগত কোনো আপনাকে পাওয়ার নাই। এই যে আপনি বলছেন যে আপনাকে যা দেখানো হয়, মানে কে দেখায় এটা? স্বপ্নে এটা আমি দেখেন? আমি স্বপ্নে দেখি, আমি কিন্তু একটা কিন্তু সাধনা করি। কিন্তু এর হ্যাঁ পিছনে বলেন। মানে মানে কোন স্বপ্নটা আসলে কে দেখায় এরকম, মানে আল্লাহ দেখায় অবশ্যই, বাট এরকম মানে কোনো উৎস নাই যে জিন বা পরী বা অনেকে বলে ভূত, এই ধরনের কোনো বিষয় টিষয় নাই? না 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 না, এরকম কোনো কিছু নাই। আপনার এটা এখানে একটা হাদিস শরীফে আসছে, সত্য স্বপ্ন এটা আসমান থেকে আসে, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু জনাব মার্শাল কামাল, আমরা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাই, মানে মেডিকেল সায়েন্স বলে যে মানুষ স্বপ্ন তখনই দেখে যখন মানুষের মস্তিষ্ক আধা ঘুমে থাকে আধা জাগরণে থাকে, এবং তখন মানুষ দিনের বেলা যা করে ওগুলোই তারা, বা দিনের বেলা যেগুলো খুব চিন্তা করে বা এক্সপেকটেশন থাকে ওগুলাই তারা ওই সময় মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটে, এবং অধিকাংশ মানুষই রাতে কি স্বপ্ন দেখে তা সকালে মনে করতে পারে না। কিন্তু আপনি কেন মনে করেন যে আপনার এই স্বপ্নগুলো ওই স্বপ্ন থেকে ব্যতিক্রম? আমি এটা মনে করি, ধরেন আমি এখন নিজের ব্যাপারে বলি একটু, ধরেন আমি 30 বছর ধরে তাহাজ্জুদ পড়ি ইনশাআল্লাহ। আমি 40 বছরে 100 টাকা কোর থেকে লোন করি নাই, 40 বছরে 100 টাকা। এবং আমার ফ্যামিলি কোনোদিন কোনো দোকান থেকে বাকি ওখানে ইনশাআল্লাহ। এবং আমি চেষ্টা করি সৎভাবে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। এবং আমার স্বপ্নগুলো আমি মনে হয় লাইভ দেখি, লাইভ, এটার জন্য আমার খুব মনে থাকে। আর সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এবং আমি এগুলো এত পারফেক্টলি বলতে পারতেছি কারণ আগে অতীতে যেগুলো দেখেছি এগুলোই তো হয়েছে, এবং এগুলোর ব্যাপারে অনেক সাক্ষী আছে। আপনি যদি পরবর্তীতে এই সাক্ষীগুলো চান, কথা বলতে চান, আমি আপনাকে বলাই দিতে পারবো ইনশাআল্লাহ, এরকম সাক্ষী আছে। কারণ এগুলো আমি রেখে দিছি, সাক্ষী বলে দিছি যে আমি কিন্তু এটা বললাম, এরকম অবস্থা, জি, এখন এরকমই হয়েছে ইনশাআল্লাহ। এখন যে যে তারেক রহমানের কথা বলেন, উনি উনি বাসায় আসলো, তারপর আপনার ভাই ছবি তুলতে চাইলো, আপনি বললেন যে তারেক রহমান আরো আসবে, তুমি ছবি পরে তুলো, তারপর? হ্যাঁ ওনার সাথে আমার সম্পর্ক থাকবে, হ্যাঁ একটু পরে তুলি। তখন আমার ধারণা হইলো, যেহেতু অতীতে সাবেক প্রধানমন্ত্রীর সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং ওনারা প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে পতন হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে, এবং তারেক জিয়ার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, তখন আমি এটা বললাম যে আল্লাহ যদি চায়, ব্যতিক্রম কোনো কিছু যদি না ঘটায়, তাহলে নেক্সট প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ। মানে এটা হচ্ছে আপনার যে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আপনি যে স্বপ্ন দেখেন, সেটার মাধ্যমে আপনি নিশ্চিত হলেন? জি জি জি, আপনি ঠিকই বলছেন, এইটাই। এখানে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই। আমার এক বন্ধু, বর্তমান আমেরিকান প্রবাসী, সে হলো সিলেট জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিল সাবেক, এবং মহানগর ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিল, ওমর আশরাফ ইমন। সে আমেরিকা থেকে আপনার
25 ফেব্রুয়ারি 4 তারিখে আসলো। আগে আসছে, জানুয়ারিতে আসছে। পরে 4 তারিখে আমার সাথে তার ঢাকায় দেখা হইছে। উনি আমাকে নিয়ে এক জায়গায় কথাবার্তা বলছে। ওইখানে আমি বলছি, আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই নির্বাচন দেখে যেতে পারবে না। ওই নির্বাচনে আবার উনি আগামীতে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমি উনাকে এটাও বলছিলাম। কিন্তু তখন সে রাগ করছে। কারণ সে তো তার মানে আপনি বিএনপির আপনি অলরেডি আপনার সেই প্রবাসী বন্ধুকে বলেছেন যে বেগম জিয়া এবারে নির্বাচন করতে পারবে না, এমনকি নির্বাচন দেখেও যেতে পারবে না। এটা আপনি কয় তারিখে বলেছিলেন? এটা বলেছিলাম আপনার ফেব্রুয়ারির 4 তারিখ 2025। 2025, তার মানে অনেক আগে। এটা প্রায় প্রায় 11 মাস আগে বলেছিলেন। জি, এবং এটা যখন খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া যখন মারা গেলেন, হুম। তখন উনি যখন ফার্স্ট উনি স্ট্যাটাস দিছে, আমি ওদিনকার রাত্রে দুঃস্বপ্ন দেখছি। কিন্তু ভোরবেলা আমার ওই বন্ধুই স্ট্যাটাস দিছে যে আমাদের প্রিয় নেত্রী মারা গেছে। তখন আমি আবার ওই ব্যাপারটা তাকে স্মরণ করাই দিয়া আমি তাকে লিখছি মেসেঞ্জারে যে বন্ধু আমার কথা তো সব ঠিক হইলো। তখন সে আমাকে লাভ চিহ্ন দিছে। এটা যদি আপনি চান আমি আপনাকে পাঠাই দিতে পারবো স্ক্রিনশটটা। এবং আরো আরো বিষয় আছে, আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে, যখন এইবার উনি এবার কেয়ারে গেল, ওরা আরো সাংবাদিক বন্ধু বান্ধব, তখন আমি ওনাদের বলছি এবার আর উনি এখান থেকে ফেরত আসবে না। কিন্তু এইসব ব্যাপারে কথা বলতে হলে অনেক হিসাব করে বলতে হবে। এটার জন্য আগে কোনো কিছু বলি নাই, কারণ আমারও নিরাপত্তার ঝুঁকি আছে। জি, এখানে এমন কোন মানে ভবিষ্যৎবাণী করেছিলেন কিনা স্বপ্ন দ্বারা প্রাপ্ত আধ্যাত্মিক শক্তি দ্বারা, যে যেটা পরবর্তীতে আর হয়নি, মানে ফলাফল অন্যরকম হয়েছে, আপনার প্রেডিকশন অনুযায়ী ফলাফলটা আসেনি, এরকম হয়েছে কিনা মাঝে মধ্যে? আমার আজ পর্যন্ত হয় না ইনশাল্লাহ। আর আমি তো প্রেডিকশন করি না, হঠাৎ আমি নিজে থেকে কোনো প্রেডিকশন করি না। আমি যখন আধ্যাত্মিক ভাবে পাই তখন আমি প্রেডিকশন করি। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার আধ্যাত্মিকও কোনো ক্ষমতা নাই। আমাকে যখন স্বপ্নের মাধ্যমে এটা আমি যেটা দেখি সেটা আমি বলি। আর আজ পর্যন্ত মানে এরকম আমি প্রেডিকশন করছি এটা হয় না, এরকম হয় না ইনশাল্লাহ। বাট আল্লাহ আপনি স্বপ্নে দেখেন আধ্যাত্মিক ভাবে, এবং দেখার পরে আপনি বলেন যে আমি মনে করি এইটা হবে যদি আল্লাহ পাক চায়, জি, আমি সবসময় এটাই বলি। এবং আল্লাহ পাক আল্লাহর যদি চায়। আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এটা আপনার সবসময় আছে। এবং এটা তাহলে তাহলে আমরা আপনাকে এই যে নরমাল যে গণক বা জ্যোতিষী এদের থেকে আপনাকে আমরা আলাদা করতেই পারি, কারণ এরা হচ্ছে ভিন্ন। আপনি কোনো জ্যোতিষী বিদ্যা, অ্যাস্ট্রোলজি বা এগুলো আপনি কখনো কখনো পড়াশোনা করেননি এগুলোতে। না, এগুলো আমি জানি না। জ্যোতিষী বিদ্যা আমি জানি না। কারণ ওই অনেকে সম্বন্ধে হয়তো, আমার কোনো নলেজ নাই। আমি আমি কেন এগুলো বললাম, যে আমার এই শো দেখার পরে অনেকে হয়তো আপনাকে জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজি এগুলোর সঙ্গে হয়তো মিল করতে পারে, যে মার্শাল কামাল হয়তো বা জ্যোতিষী বিদ্যায় পারদর্শী, কিন্তু আপনি নিজেই ক্লিয়ার করলেন যে আপনি কখনো এগুলো শিখেন নাই। আপনার যেটা সেটা পুরোপুরি আধ্যাত্মিক। আপনি 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েন, এবং আপনি আধ্যাত্মিক ক্ষমতা বলে এগুলো স্বপ্নে দেখেন, এবং স্বপ্নে দেখার পরে আপনি বলেন যে যদি আল্লাহ পাক চায় তাহলে বাস্তব হবে, এবং এখন পর্যন্ত এগুলো সবই বাস্তবে ঘটেছে বলে আপনি বলেছেন। এবং আপনি এও বলেছেন যে যদি সবকিছু ঠিক থাকে এবং আল্লাহ পাক চায় তাহলে আপনার স্বপ্নের মানে ব্যাখ্যা অনুযায়ী নেক্সট ইলেকশনে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই তো? জি, ইনশাল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন কিনা আপনি, যদি তাহলে আমরা অনুষ্ঠান শেষ করবো। আমি আরেকটা বিষয় আপনার 28 ডিসেম্বর একটা বিষয় দেখছি, কিন্তু এইটা কি আমি এই মুহূর্তে বলতে চাই না, কারণ আমি আরেকটা যুদ্ধ দেখেছি। আর্মি যুদ্ধ করতেছে বাংলাদেশে। এটা ভয়াবহ অবস্থা দেখেছি। যদি ধরেন এই দেশে বর্তমানে ধরেন বিএনপি, তারপরে জামাত, এনসিপি, এদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয়, নির্বাচন না হয়, তাহলে এই দেশে আরেকটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে 5ই আগস্টের চেয়ে ভয়াবহ, যেটা কল্পনার বাইরে। এবং এটা আমি দেখেছি। কিন্তু এই ব্যাপারে আমি এখন আপাতত ভবিষ্যৎ বাণী হিসাবে বা কোনো কিছু করতে চাই না।
কিন্তু এটা করতে চাই আপনার আরো পরবর্তীতে করতে চাই ইনশাআল্লাহ। এই কথাটা লাস্টের এই কথাটা পরবর্তীতে বলতে চাই। তাহলে এটা কি এরকম হয়েছে যে মানে আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু আহ, মানে আপনি এখনো ক্লিয়ার হতে পারেন না এই স্বপ্নের মানে কি, আপনি এর জন্য ওয়েট করতেছেন, অথবা আপনি রিপিট আরেকটা স্বপ্ন দেখার জন্য ওয়েট করতেছেন একই বিষয়ের উপরে? জি, রাইট রাইট, আপনি ভালো ধরতে পারছেন আমার এই বিষয়টা। আসলে মানে একবারেই সত্য আপনি যেটা বলছেন, রাইট। আমি এটা নিয়ে আরো স্টাডি করতেছি, অপেক্ষা করতে চাই। আমি আমার কিছু বিষয় স্টাডি করি, স্টাডি করার পরে আর আমি আবার ওইসব কল্পনা করি না। ওই যে আপনি বললেন যে দিনের বেলায় ওই যে এটা সব এটা এটা কল্পনা করছি সেটা, কারণ আমি তারেক জিয়া যে আমার বাসায় আসবে এটা আমি জীবনে কোনোদিন কল্পনাই করি নাই, বা এটা আমি বিশ্বাসও করি না যে এরকম হবে। কিন্তু এটা হইছে, হয়তো অদূর ভবিষ্যতে হইতেও পারে, তারেক সাহেব আসতেও পারে, তারেক সাহেব আমার অবশ্যই, সাক্ষাৎ হইতেও পারে, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায়। জি না, আমি যেটা বললাম ওটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, কি বিজ্ঞানীরা স্বপ্ন নিয়ে বলেছেন আর কি, মেডিকেল সায়েন্স বলে এই জি জি। স্বপ্নের ব্যাখ্যা, যেটা এটা আমি বলেছি, আমি এটা আমার নিজের কথা না আর কি। ও এই আচ্ছা আচ্ছা। আমি যাক, কি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই। অবশ্যই অবশ্যই প্লিজ। ধরেন, যেমন আমাদের দেশের বর্তমান যে অবস্থা, লোকেরা আমার মনে হয় যে স্বপ্নের বিষয়গুলো এত গুরুত্ব দিতে চায় না। কিন্তু আপনার দেখেন, আদি পিতা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি কিন্তু মা হাওয়াকে পেয়েছে স্বপ্নের মাধ্যমে। ওনাকে আল্লাহ প্রথম স্বপ্নে দেখাইছে মা হাওয়াকে। দেখানোর পরে যখন উনি দোয়া করছে যে আমি উনাকে চাই, হাওয়াকে দাও, তখন আল্লাহ উনাকে দিয়েছে। তারপরে যেমন মা আয়েশা স্বপ্ন দেখেছে ৩টা চাঁদ উনার কোলে কোলে। তখন এই স্বপ্ন উনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আব্বা আমি এই স্বপ্নে দেখেছি। তখন উনি বলল যে তুমি অপেক্ষা করো, এটা রেজাল্ট পাবে। তখন অনেকদিন অপেক্ষা করার পরে এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। মারা যাওয়ার পরে উনার ওফাতের পরে উনার জায়গায় ওইখানে উনাকে কবর দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এরপরে আবু বক্কর, তারপরে হযরত ওমর ওইখানে কবর হয়েছে উনার ঘরে, মা আয়েশার ঘরে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা অনেক বিশাল ব্যাপার। স্বপ্নের জন্য আল্লাহ নির্ধারণ করছে একজন ফেরেশতা, চতুর্থ আসমানে থাকে, যে স্বপ্নের বিষয়ে সব ডিল করে, যে স্বপ্ন আপনাকে সত্যি স্বপ্ন সম্বন্ধে জানায় দিবে, যেটা আপনার উপকার হয়। স্বপ্ন আপনাকেও দেখাইতে পারে এবং আপনার ভালোর জন্য আপনার কাছের লোকেরও দেখাইতে পারে। যেমন শুধু যে আমি দেখবো তা না, আমি অন্যজনেরটাও দেখতে পারি স্বপ্ন, ভালো স্বপ্ন। আর খারাপ স্বপ্ন অবশ্যই শয়তানের পক্ষ থেকে আসে। ওই ব্যাপারে খারাপ স্বপ্ন দেখলে কি করতে হইব এটা আল্লাহ নবী বলে গেছে হাদিসে আছে। ভালো স্বপ্ন দেখলে কি বলতে হইব, তবে অনেক সময় অনেক কিছু আমরা দেখি বলি না। জি, আহ, আশা করি দর্শক আপনার কথার মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে, এবং আমরাও আপনার জন্য শুভকামনা করব, এবং আল্লাহ পাক আপনাকে সঠিক পথে পরিচালিত করুক, এবং আপনার এই আধ্যাত্মিক ক্ষমতা বিকশিত হোক। জনাব মার্শাল কামাল, আপনি প্রথমবারের মতো এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ যারা এত অনুষ্ঠান দেখেছেন। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আপনার এই অনুষ্ঠান দেখবে তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। তাদের জন্য দোয়া ভালোবাসা রইল, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।